আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আজকে তোমাদের জন্য প্রথম প্রান্তিক মূল্যায়ন ২০২৬ সালের যে ইসলাম ও নৈতিক শিক্ষা প্রশ্ন সাজেশনটি আছে এটি আজকে নিয়ে এসেছি। তো এইটি হচ্ছে একটি নমুনা প্রশ্ন। আমি আশা করতে পারি এই নমুনা প্রশ্নটি যদি তুমি বাসায় বসে সলভ করতে পারো, ইনশাল্লাহ এখান থেকে তোমরা মোটামুটি কমন পাবে। তবে কথা হচ্ছে এগুলো তোমাকে বুঝে বুঝে সলভ করতে হবে। তো প্রথমে দেখো যে তোমাদের পরীক্ষাতে কিন্তু ভাইয়া ২ ঘন্টা ৩০ মিনিট সময় থাকবে এবং পূর্ণমান অর্থাৎ ৭০ নাম্বারের একটা পরীক্ষা হবে। ঠিক আছে? তো আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো মূল ভিডিওতে চলে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখুন বা দেখো যে ভিডিওর নিচে একটি কিন্তু সাবস্ক্রাইব নামে লেখা আছে ইংলিশ, এখানে একটি ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে। তারপরে আমরা যখনই ভিডিও আপলোড করব তোমরা কিন্তু সবার আগে দেখতে পারবে। তো প্রথম দেখো যে তোমাদের কিন্তু প্রথম সঠিক উত্তর থাকবে 10টি। 10টির জন্য তোমরা কিন্তু 10টা নাম্বার করে পাবে। তো এখানে যেগুলো আছে এগুলো খুব ভালো করে পড়বা। যেমন 1 নম্বরে আসছে সালাতে সূরা ফাতিহার সঙ্গে কি পাঠ করা ওয়াজিব। ঠিক আছে? তারপরে দেখো 2 নাম্বার প্রত্যেক রাকাতে কোন সূরা পাঠ করা ওয়াজিব। তারপরে দেখো 3 নাম্বার সলাতের ওয়াজিব কয়টি। ঠিক আছে? তারপরে দেখো 4 নাম্বার ওয়াজিব শব্দের অর্থ কি। তারপরে দেখো 5 নাম্বার ওয়াজিব কোন ভাষার শব্দ। তারপরে দেখো 6 নাম্বার সালাতের আহকাম ও আরকান কয়টি। তারপরে দেখো 7 নাম্বার মহান আল্লাহ তার সঙ্গে শিরিক করার অপরাধ তিনি। ঠিক আছে? তো এই অপশনগুলো পড়ে নেবা। তারপরে দেখো ইন্না শিরকা লাযুলমুল আযীম আয়াতটি কোন সূরার রয়েছে। তারা দেখো ইন্না শিরকা লাযুলমুন আযীম। তারপরে দেখো 9 নাম্বার পবিত্র কোরআনে শিরক করাকে কি বলা হয়েছে। তারপরে দেখো সর্বশেষ 10 নাম্বার শিরক থেকে রক্ষা পেতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন। অর্থাৎ এখানে যে 10টি আছে ইনশাআল্লাহ এই 10টি পড়লেই ইনশাআল্লাহ এই 10টি থেকে কমন থাকবে। তারপরে দেখো হচ্ছে 2 নাম্বার যেটা আছে যে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। তো এখানে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করতে পারলে কিন্তু এখান থেকে তোমরা 5টি নাম্বার পাবে। তো দেখো ক, খ, গ, ঘ, উম পর্যন্ত টোটাল এখানে 5টি আছে, 5টি পড়ে নিবা। ঠিক আছে? তারপরে দেখো এখানে 2 ঈদের সালাতে অতিরিক্ত 6 ড্যাশ বলা। ঠিক আছে? 2 ঈদের সালাতে অতিরিক্ত 6 ড্যাশ বলা। তারপরে দেখো যে খ নাম্বার সালামের মাধ্যমে শেষ করা। তারপরে দেখো গ নাম্বার সালাত আদায়ের সময় বিভিন্ন ড্যাশ পাঠ করতে হয়। তারপরে দেখো ঘ নাম্বার মুনাজাত শব্দের অর্থ হলো ড্যাশ। তারপরে দেখো উম নাম্বার মুনাজাত একটি গুরুত্বপূর্ণ ড্যাশ। ঠিক আছে? অর্থাৎ এগুলো খুব সহজ। তারপরে দেখো 3 নাম্বারে থাকবে শুদ্ধ ও অশুদ্ধ নির্ণয় করা। উত্তরপত্রে লেখা। অর্থাৎ এখানে যে ক, খ, গ, ঘ, উম পর্যন্ত টোটাল এখানে যে দেখতে পাচ্ছ এই 5টি তোমরা যদি শুদ্ধ হয় সেক্ষেত্রে শুদ্ধ লিখবা, ভুল হলে ভুল লিখবা। যেমন আছে যে ব্যক্তি শিরক করে তাকে মুশরিক বলা হয়। ঠিক আছে? তারপরে দেখো খ নাম্বার শিরক 4 প্রকার। তারপরে মহান আল্লাহ তা আমাদের স্রষ্টা ও প্রতিপালক, নিশ্চয়ই শিরক অনেক বড় জুলুম। ওয়াজিব উর্দু শব্দ। অর্থাৎ এখানে যদি তোমার কাছে শুদ্ধ মনে হয় শুদ্ধ লিখবা, অশুদ্ধ মনে হলে অশুদ্ধ লিখবা। এগুলো কিন্তু তোমাদের সরাসরি মেন বই থেকে আসছে। তারপরে দেখো 4 নং প্রশ্ন বাম পাশে বাক্যাংশের সাথে ডান পাশে বাক্যাংশে মিল করো। অর্থাৎ বাম পাশের সাথে ডান পাশ তোমাকে মিল করতে হবে। এগুলো খুব ভালো করে পড়ে নিবা। 5 নাম্বার দেখো নিচের প্রশ্নের অল্প কথার উত্তরপত্র লিখো। অর্থাৎ এগুলো অল্প কথায় তোমাকে লিখতে হবে। যেমন তাশাহুদ বলতে কি বোঝায়। ঠিক আছে? খ নাম্বার দোয়া কুনুত কোন নামাজে পড়তে হয়। আমরা যা সবাই জানি দোয়া কুনুত বেতন নামাজে পড়তে হয়। মুনাজাত বলতে কি বুঝো। ঠিক আছে? সাওম বলতে কি বুঝো। সাওম ভঙ্গের 3টি কারণ লিখো। অর্থাৎ সাওম ভঙ্গের 3টি কারণ লিখো। তো আশা করি এগুলো তোমরা বুঝতে পারতেছো। তো তারপরে দেখো 6 নং প্রশ্ন সর্বশেষ থাকবে নিচের প্রশ্নের উত্তরপত্র লিখো। অর্থাৎ ক, খ, গ, ঘ, উম পর্যন্ত টোটাল তোমাদের পরীক্ষাতে মানে 5টি দেওয়া থাকবে। তো 5টি যদি আনসার করতে পারো সেক্ষেত্রে তুমি কিন্তু 30 নাম্বার পাবে। ঠিক আছে? তো 5 6 30। তো দেখো ক নাম্বার ওয়াজিব অর্থ কি। সালাতের 6টি ও ওয়াজিব লেখো। সালাতের 6টি ওয়াজিব লিখো। তারপরে দেখো ক নাম্বার তাশাহুদ কি। তাশাহুদ কখন পাঠ করতে হয়। তাশাহুদ এর অর্থ লিখো। তারপরে দেখো গ নাম্বার সাওম কি। সাওম ভঙ্গের কারণগুলো লিখো। তারপরে দেখো ঘ নাম্বার জাকাত কি। জাকাতে নিসাবের পরিমাণ লিখো। তারপরে দেখো উম নাম্বার মাসারিফ। ঠিক আছে? মাসারিফ শব্দের অর্থ কি। জাকাতে মাসারিফ বা খাতসমূহ লেখো। তো আশা করতে পারি এই প্রশ্ন সাজেশনটি যে স্টুডেন্ট ভালো করে বাসায় বুঝতে পারবে সে ইনশাল্লাহ পরীক্ষা সর্বাধিক কমন পাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সকলের সুস্বাস্থ্য কামনা করে প্রথম থেকে 10ম শ্রেণীর সকল পড়ালেখা এখানে উইথ আমার ইউটিউব চ্যানেলে পাশে থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।